হ্যাঁ গ্রিন ফটাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। দেখতে দেখতে 8টা দিন পেরিয়ে গেল। এবার আমাদের কেষ্টপুর ফেরার পালা। প্যাকিং হয়ে গেছে কমপ্লিট। আমাদের এবার ব্যাগপত্র সব গাড়ির মধ্যে ঢোকাতে হবে। আর এদিকে কাজ বলতে শুধু মোমুর অরিকে ভাইফোঁটা দেওয়ার বাকি আছে। ভাইফোঁটাটা দেবে, তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। এখন প্রায় 11:30 বেজে গেছে। অ্যাটলিস্ট 12:30টার মধ্যে আমাদের বেরোতে হবে। চলো সবাইকে জানাই গুড মর্নিং। ভাইকে রেডি করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থুতু বেরিয়ে যাচ্ছে যে গলে পড়লো থুতু নিচে মনে। ইস, এই যে দুদিকে এই যে একজনকে ধরে রাখতে হচ্ছে, ছোট বোনটাকে ফোঁটা দেবে, সে আগে দিয়ে দেবে। চলো এবার শুরু করো। না আপু করতে নেই, তুই আগে দিবি, ঠিক আছে? তুই আগে দিবি। এদিকে মুখ বাড়া। পুনা বাবা সরিয়ে দে, তুই চালা চালা। আচ্ছা দেখি। ভাইয়ের কপালে বলো, ভাইয়ের কপালে। আরে জ্বালা জ্বালা। ওই ফুকটা নে, হ্যাপি বার্থডে নয় এটা। দে দা, এবার কালারে দে। ধুপ প্রদীপ ধরালেই চাই। আঙুল দে, দাদা। আঙুল দে দিদিকে, আঙুল দাও। কপালে। উ বলছি তো শুনতে পাবে না। কোথায় দাও? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। বলো, মুখে বলো। বল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। বলো, বল ভাই, বলো ভাই ফোঁটা দাও। ঠিক আছে। আর বলো আমার ভাই ফোঁটা নাও। আমার ভাইকে ভালো রাখো। আচ্ছা বলে আমার ভাইকে সুস্থ রাখো। হ্যাঁ আরে বড় পাপা না, এটা ভাই। আমাদের ভাই বোনের সম্পর্ক ভালো হোক। বলো ভালো হোক। হ্যাঁ একটু এইটা দিয়ে দে ভাইকে, এটা একটু দিয়ে দে। হাতে নে, এটা নে, হাতে ধর। যা বা হইছে। বাবা ওরে ভাইকে দিদি গুরুকে দিয়ে দে। ভাইকে নমো কর। আয় নমো কর, নমো কর। পারাতে নমো। সাবধান, কোনাটা দেখবে। এই কোথায় রে? তার দুটো কোথায়? এটা ওই তো, তার দুটো দি ভাইকে। এই তো এখানে। না ওই জ্যাকেটটা ভাইকে দাও। এটা দিয়ে দাও তো ভাই। তার এগুলো করে দে। ধরো, এটা ধরো। এটা ভাইকে দাও। ভাই এটা তো নাও, বল নাও। ধন্যবাদ। এবার তুমি নাও। আরে এটা চকলেট এনে দিয়েছো তুমি? সব আছে। ওই তো তাঙ্কু। এবার তোমার পালা শেষ, তুমি সরে যাও বড় বাবার দিকে। এবার দিদি। আই পারে। যাও রে বলি দেন। নিবাও মা, জালি নিয়ে পারি হাতের কাছে। এরকম ভালো করে ছবি তুলে দেবে তো, পরে 3 ভাই বলে রাখে। এখন না, পরে গাড়িতে যেতে যেতে। পরে আমার ভাত খাবে বাবা। হ্যাঁ কিটিতে যেতে যেতে খাবো। দাদা দিয়েছি। এই তুই 2 বোনকে একটু একটু করে মিষ্টি খাওয়া। ও আগে এটা। এবার একটু মিষ্টি খাইতে দিই বলতে, কেক নিয়ে নাও। এখন না, সেই সব নিয়ে বসে পড়েছে। ভাই দিচ্ছে একটু খেয়ে নাও দুজনে। তাকে একটু হাতে করে দে। এক চিংড়ি দিয়ে দিই মিঠাই। আচ্ছা গেটা। এবার তুমি তো বসে গা, তুই কি খাবে? এই 2 বোনটার পাশে বসো, ভাইয়ের সাথে ছবি তুলে দাও তো। আয় গুলু মাঝে বসে আছে। দে ফুলটা দাও। একদিকে সে বোন, একদিকে বোন। হ্যাঁ তুমি গুলিকে ফোঁটা দে। তাকে একটু মিষ্টি খাও।
চিপসটা ছাড়াও, মাকে দাও চিপসটা ধরতে, চিপসটা ধরতে দাও মাকে। আচ্ছা মোমো দেবে না? ওখানে এই তো এখানে এখানে। তাকে একটু মিষ্টি খাইয়ে দে। এই তাকে দে তো, সে দেবে ফোঁটাগুলোকে, একটু দে। ওই দিকটা সরিয়ে। ওদিকটা সরিয়ে দাও। আচ্ছা মোমোকে এত তুই ফোঁটা দিবি তো, মোমো চাইছে ফোঁটা। দেবে মোমোটা দেবে। দাও। মোমো দিয়ে দে আগে গুলোকে। আগুনে আগে নাও। সেই যে কোনো আগুনে নিচে নি। তুই নিজে। আচ্ছা দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার পরে নে। হ্যাঁ ও দে, এবার ছবিটা তোলো দুই বোনের সাথে। আমরা যেহেতু তাড়াতাড়ি বেরোবো, তাই সকাল সকাল বৌদি ভাত ডাল আলু সেদ্ধ মাছ ভাজা করে দিয়েছিল, তাই আমরা খেতেও বসে গেছি। আমি মান্টি হেনুও আমাদের সঙ্গে খেয়ে নিচ্ছে। এবার আমরা খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাব। আর ওদিকে মোমো দাদার কোলে বসে আছে। টাকাটা ছাড়, ওই দে। এক্সচেঞ্জ করে কাটিয়ে দিয়ে দিল আবরা কাটাবরা করে। টাকাটা দে, টাকাটা দে। না টাকাটা দে। আর খুব জোর হলে একটা বছর পারবে, তারপরে তোমার যে টাকা নিয়ে তো সে রাস্তাতে সামাল করে দেবে। যদি খেয়ে নিয়েছো তো শুনিয়ে গুষ্টি উদ্ধার করে দেবে। আরে কিরকম দাঁড়িয়ে নিয়ে এলে মুখ দিয়ে এই কাটাই জল ঘাটিস না সেটা বসে তো ফুল দিতে নেই। আমরা রেডি হয়ে গেছি, বাড়ির সবাই চলে এসছে আমাদের। ওই তুই মাকে জোড়া, জামাকে জোড়া। দেখো ধর একটা ছবি তুলে নি। সাবধানে থাকবি। আর তো সেও বলছে কাকু নাও। তোমাকে তো সবার আগে তোমাকে দিয়ে আমরা লাইনে বড় বাবাকে, দাদাকে দে। বড় বাবাকে দিয়েছিস? বড় বাবাকে অনেকগুলো দিয়ে দে, দিয়ে আর অনেকগুলো নিয়েও নে। আমরা বেরিয়ে পড়েছি। আর মোমো এখানে বাচ্চা হয়ে গেছে, করছে। কেমন করছো? ছোট বেবি হয়ে গেছে। সবার খুব মন খারাপ। একটা বাচ্চা থাকলে, বাচ্চাটা চলে গেলে মন খারাপ। আমাদেরও মন খারাপ করছে, কারণ মোমো একটা দিন সবার সাথে ওই বাড়ি এই বাড়ি মিলে থাকলো তো, আর ওখানে যে সেই একা হয়ে যাবে। ওখানে এখন বুঝতে পারছে না, যাচ্ছে কেষ্টপুর যাবো করছে, বাট ওখানে গেলেই ওর মনটা খারাপ হয়ে যাবে। গাড়িটা চালিয়েছি কিছুটা সেখানে। হ্যাঁ হ্যাঁ। মাম্মা তুমি ভাইকে ফোঁটা দিয়েছো? মা ভাই ফোঁটা দিয়েছো? আর ভাই কাল থেকে বলছি ভাইকে ফোঁটা দেবে তুমি। ভাইকে ফোঁটা বলছে, ভাইকে বোম ফাটাবো আর ফোঁটাটা ভেবেছে একই। সকাল থেকেই বলছে ভাইকে বোম ফাটাবো। ওই বাবা। আমরা দক্ষিণেশ্বরটা জাস্ট ক্রস করে এলাম, তারপরে চা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালাম। কারণ অনেকটা টানা চালিয়ে এসেছি, কোথাও দাঁড়াইনি, চলেই যেতাম। তাও মনে হলো একবার দাঁড়াই, অনেকক্ষণ চালাচ্ছি, এবার চা খাই, একটু টাইমটাও কাটবে, একটু রেস্ট হবে, তাই দাঁড়িয়ে গেলাম। এদিকে মোমো বিস্কিট খাওয়া শুরু করেছে, আর এখানে মান্টিও বলে একবার চাটা খেয়ে নিই, তাই চা খেতে দাঁড়িয়ে গেলাম। এই যে শুরু হলো জ্যাম।
পিকক দেখেছো? দেখি মা। চলে এসেছি আমরা বাড়ির কাছে ঠাকুরের পুজো হচ্ছে। রুমে ঢুকবো, নিচে ধারা দাঁড়িয়ে আছে, গেটটা খুলে মাইক জ্বলছে, মোমো বলছে লাইট জ্বলছে, আমার ঘাম মুছে দিয়ে বলছে ঘাম হয়ে গেছে ড্যাডি। আমরা বাড়ি থেকে চলে এসেছি। ধারা এবার মোমোকে একটু নিয়ে গেল, ততক্ষণে মানটি একটু গুছিয়ে পরিষ্কার করে নেবে। এত জিনিসপত্র, এত জিনিস বাড়ি থেকে গাড়িতে করে এসছে শুধু, মানে সেই মোমোর ওষুধ থেকে শুরু করে গাড়ি, মশলাপাতি, সবজি, মুড়ি, মানে সব গেলে বাড়ি গেলে যা হয় আর কি, চারিদিকে সব ভর্তি। 12:30টায় বেরিয়েছিলাম, ঢুকলাম 5:40-এ ঢুকলাম, কারণ গাড়ি নিচে দাঁড় করিয়ে জিনিসপত্রগুলো সব আগে ট্রান্সফার করে এখানে রেখে তারপরে গাড়িটা পার্ক করে এলাম। মোটামুটি 5.5 ঘন্টা লাগলো। তবে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু, ওই এয়ারপোর্ট ঢোকার আগে এক জায়গায় চা খেতে, ওখানে মিনিট 20-25 ব্যাস ওইটুকুই, নাহলে আর কোথাও তেমন দাঁড়াইনি। কারণ তাড়াতাড়ি ফাঁকায় চলে আসতে পারলে, তাও এয়ারপোর্ট চারিদিকে তো জ্যাম আছে, তো ভাবছিলাম যতটা তাড়াতাড়ি চলে আসতে পারি। গেছি, বাড়িতেও ফোন করে দিয়েছি, এবার একটু ফ্রেশ হয়ে নিই। ততক্ষণ মোমো ধারা কাছে আছে, কতক্ষণ থাকে কে জানে। আবার বাড়ি থেকে আমরা মানে কালকে পরশুর হাটে শুশনি শাক কিনেছিলাম, এখানে তো তেমন একটা পাই না এটা, তো পরশু কিনেছিলাম না, কালকেই কিনেছিলাম। হ্যাঁ, কালকের হাটে কিনে নিয়ে এসেছিলাম বিকেলবেলা, তো এখন সেই শাকগুলো এখন বাছতে বসেছে, শুশনি শাক। কারণ ঘরের যা অবস্থা ছিল সব পরিষ্কার করলাম, যেহেতু রাতে রান্না নেই, কারণ রাতে টানি খাবার দিচ্ছে, প্লাস হচ্ছে ধারা আবার ভাত করেছে, মানে ওই মিলেই খাবো, তাই জন্য ভাবলাম যে সব গুছিয়ে শাক টাকগুলো একটু বেছে নিই, কারণ শুশনি শাক তো সকালবেলা অনেক টাইম লাগবে বাছতে পারবো, তাই জন্য আর মুনু ঘুমিয়েছে, এই সুযোগে বেছে নিই যতটা পারি। ওকেও বললাম বসতে, যে তুমি ও টিভি দেখছে, এখন ইন্ডিয়ান আইডল শুরু হয়েছে, তাই জন্য তুমি দেখতে বসে বেছে দাও। 8 দিন পরে বাড়ির ব্যালকনিতে আমরা এলাম। ব্যালকনিতে গোটা ময়লা টয়লা হয়েছিল, সব ঝাঁটানো হলো, নোংরা টোংরা সব পরিষ্কার করে তারপরে এদিকে এখনও চারিদিকে সব লাইট টাইট সব বাড়ি টাড়িতে ঝুলছে, এই সব বিল্ডিংয়ের সামনেও লাইট এখনও চলছে, চারিদিকে সব লাইট জ্বলছে। সরে যাও। লেগেছে, হাতে লাগলো, ইয়ে ধরে থাকো দাঁড়াও। নড়াস না, আরে আমার হাত নড়ছে, ধরো। হ্যাঁ গ্রিন ফটাও। ট্রেন্ডিং বোম, এটা কি কালার? ইয়েলো। ইয়ো হ্যালো, এটা কি কালার? অরেঞ্জ। হ্যাঁ চলো।
যা মিস্টে কি হয়েছে? ও এসে না হাসছে, দেখো মানে দেখো 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 হাসছে, দেখো 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 দেখো। ওই কি হচ্ছে রে? একটু হাস এদিকে। মেশনে আদর খাচ্ছিস? দেখি একবার তাকা। কি হাসি বলে বাবালে। এই বাড়িতে তো প্রদীপ মোমবাতি কিছুই জ্বালানো হয়নি, যেহেতু এখনও জ্বলছে সবার বাড়িতে, তাই ভাবলাম বাড়িতে এখানে বাড়িটা ক্লিন করে মোমবাতিগুলো জ্বালিয়েছি, প্রদীপ ধরিয়েছি। বেশ খুব সুন্দর লাগছে ঘরটা। আর চলো, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ভিডিওটা আজকের এখানের মতোই শেষ করছি। আবার কোনো ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।